স্টুডেন্টস আবার চলে এসেছি কোন সাবজেক্ট না ভূগোলের সাজেশন নিয়ে। যে প্রশ্নগুলো দিচ্ছি ভূগোলের, ইভেন যে সমস্ত সাবজেক্টের সাজেশনগুলো যাচ্ছে সেই কোশ্চেনগুলো বিভৎসভাবে করে রেখো। কিন্তু বারবার কিন্তু একটা কথা বলছি, কিন্তু বারবার বলে দিচ্ছি, যে প্রশ্নগুলো যাবে সেই প্রশ্নগুলো কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট। তাহলে এই ভিডিওতে কি যাচ্ছে, ভূগোলের সাজেশনে কোনটা যাচ্ছে, তোমার টেস্ট এবং ফাইনালের জন্য কিন্তু যেগুলো ওগুলোই কিন্তু যাচ্ছে। কিন্তু মাথায় রাখবে, কিন্তু টেস্ট ও ফাইনাল 3 নম্বরের প্রশ্নগুলো, ঠিক আছে? দেখো নিচে লেখা আছে 100% গ্যারান্টি, দেখতে পাচ্ছ? তার মানে কি বিভৎস ইম্পর্টেন্ট প্রশ্ন যাচ্ছে। প্লাস আর ইভেন টপেও লেখা আছে অধ্যায় অনুসারে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তা তোমরা করবে না প্রশ্নগুলো? সুতরাং যে যেরকম পারো স্ক্রিনশট নিয়ে পারো, খাতায় টুকে পারো, সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু প্রশ্নগুলো অবশ্যই রেডি করে রাখো কিন্তু, ঠিক আছে? তাহলে এবার শুরু করা যাক। আচ্ছা, যেটা বলছি, শুরু করার আগে একটা কথা বলছি তোমাদের। আমার যে অঙ্কের টার্গেট যেটা রয়েছে না 80+ পাওয়াবো, যে ভিডিওগুলো যাচ্ছে সেগুলো তো অবশ্যই দেখো। কিন্তু এই যে ভিডিওগুলো, প্রতিটা ভিডিও দেখো। তোমরা যারা অঙ্কে যারা দুর্বল রয়েছো, তোমরা মনে করছো কি যা তোমরা 80+ পাবে না? না, সেটা ভাবছো না? খবরদার, আমি যেভাবে অঙ্কগুলো বোঝাচ্ছি তাতে যারা 18 পায় তারা কিন্তু 81 তুলবে, এটা বলে দিচ্ছি। কিন্তু যদি কিনা কন্ডিশন আছে, ভিডিও পুরো দেখতে হবে, আর কি আমার কথাগুলো শুনতে হবে। আমি যে টেকনিকগুলো ট্রিক্সগুলো দেবো সেগুলো পরপর শুনতে হবে, ঠিক আছে? আর যারা দুর্বল তাদের জন্য আরো অসাধারণ অঙ্কের ভিডিও আসছে, কিন্তু অসাধারণ অঙ্কের ভিডিও আসছে একদম। মানে এখন সময় আছে তো, তার জন্য আমি দারুণ ভিডিও দেবো। কিন্তু অঙ্কের সিলি মিস্টেক, মানে ছোট মিস্টেক হয়, সেই ভিডিওগুলো দেবো। তোমাদের চিন্তা নেই কোনো, যে একটা সমাধান দেখলে ঘাবড়ে যাবে, কি করতে হবে, মানে সিলি মিস্টেক যেগুলো যেখানে যা দরকার সেগুলো সমস্ত ভিডিও যাবে। শুধু চ্যানেলে জুড়ে থাকো, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, মানে লাইক শেয়ার কমেন্ট করো। আর চ্যানেলে নতুন আসতে সাবস্ক্রাইব করো, কারণ আমার চ্যানেল থেকে হচ্ছে গিয়ে তোমার কি যাবে, সাজেশন ভিডিও যেরকম যাবে সেরকম হচ্ছে গিয়ে তোমরা যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো তার জন্য যত রকম, ওটাকেও সাজেশন বলা এক ধরনের গাইডলাইন, সেটাও যাবে। ইভেন অঙ্কে আমি কিন্তু প্রায়ই ছাড়বো 80+, এটা মাথায় রেখো। সুতরাং দুর্বলরা সবলরা সবাই আমার ভিডিওগুলো দেখো, অঙ্কের ভিডিওগুলো মেনলি, ঠিক আছে? নাও তাহলে শুরু করা যাক। 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 3 নম্বর প্রশ্ন এই কি রয়েছে, ফার্স্ট চ্যাপ্টার দেখো। ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে? বৈদ্যুত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। দেখো প্রশ্নগুলো পড়ে নাও পরপর। 1 নম্বর হচ্ছে মরু অঞ্চলে বায়ু কাজের প্রাধান্য দেখা যায় কেন? 2 নম্বর হচ্ছে নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে, ব্যাখ্যা করো। দেখো স্টার মার্কও দেওয়া আছে কিন্তু, ঠিক আছে? স্টার মার্ক দিয়ে রেখেছি, হ্যাঁ, ঠিক আছে? স্টার মার্ক দিয়ে রেখেছি, স্টার মার্কগুলো তো ভালো করে করবেই, ঠিক আছে? তাছাড়া বাকিগুলো করবে, যেহেতু টেস্ট আছে। তারপর তো আমি সে দেখে দেবো কোনগুলো স্টার কোনগুলো কিছু, ঠিক আছে? পরীক্ষা ফাইনালের আগে। 3 নম্বর হচ্ছে অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়ারির মধ্যে 3টে পার্থক্য লেখো, ঠিক আছে? 4 নম্বর হচ্ছে নদীর বহন কার্যের ফলে 3টে প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর হচ্ছে অনুদৈর্ঘ্য বালিয়ারি এবং তির্যক বালিয়ারির পার্থক্য লেখো। 6 নম্বর হচ্ছে অশ্বক্ষাদিত হ্রদ কিভাবে সৃষ্টি হয়। 7 নম্বর হচ্ছে জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন, এটা দাঁড়িয়ে আছে ইন্ডোগ্রাফ সাইন হবে, কিন্তু এগুলো একটু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, 8 নম্বর হচ্ছে কি মরুভূমির সম্প্রসারণের 3টে কারণ লেখো। আচ্ছা, 9 নম্বর হচ্ছে ঝুলন্ত উপত্যকা দেখি। আচ্ছা, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন? 10 নম্বর হচ্ছে কি বায়ু কি প্রক্রিয়ায় ক্ষয় করে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে উপনদী ও শাখা নদীর পার্থক্য লেখো। 12 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো কি। 1 নম্বর চ্যাপ্টার হয়ে গেল। দেখো এরপরে দিচ্ছি 4 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর কারণ আছে, পরে বলবো, এখন বলবো না। 4 নম্বর চ্যাপ্টার দিচ্ছি। কি রয়েছে দেখো। 4 নম্বর চ্যাপ্টার নাম কি, বজ্র ব্যবস্থাপনা, ঠিক আছে? পরে বলবো কারণ। 1 নম্বর পরে 2 নম্বর দিলাম না, সব চ্যাপ্টারই পাবে, ঠিক আছে? কিন্তু 4 নম্বরটা এখন দিচ্ছি, সেটা নিয়ে নাও। 1 নম্বর হচ্ছে কি বলছে, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলো কি, অথবা
মানে একই প্রশ্ন অন্য ঘুরিয়ে যদি আসে। বজ্র ব্যবস্থাপনায় স্কালারের ভূমিকা উল্লেখ করো। 2 নম্বর হচ্ছে প্রকৃতি বা উৎস অনুসারে বজ্রের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো, অথবা বজ্রের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, আর কি তরল গ্যাসীয় বিষাক্ত বেশি এগুলো আর কি, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে বজ্র ব্যবস্থাপনায় নিকাশের ভূমিকা লেখো। 4 নম্বর হচ্ছে গিয়ে কি আছে, 4 নম্বর হচ্ছে দেখো বজ্র ব্যবস্থাপনা শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা লেখো। আচ্ছা, 5 নম্বর হচ্ছে বজ্রই সম্পদ, কথাটি ব্যাখ্যা করো। 6 নম্বর পার্থক্য লেখো। কিসের পার্থক্য? তরল বজ্র ও কঠিন বজ্র, বিষাক্ত বজ্র, বিচ্ছিন্ন বজ্র। আচ্ছা, 7 নম্বর হচ্ছে বজ্র ব্যবস্থায় প্রয়োজনীয়তা আলোচনা করো। 8 নম্বর হচ্ছে ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন কারণে বজ্রের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে। 9 নম্বর হচ্ছে বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধা কি। হয়ে গেল 4 নম্বর চ্যাপ্টার অধ্যায়। 5 নম্বরে আসো। 5 নম্বর কি আছে? 5 নম্বর দুটো আছে, ভাগ করা আছে কিন্তু, হ্যাঁ। প্রাকৃতিক ভূগোল, 5 নম্বর প্রাকৃতিক ভূগোল রয়েছে, ঠিক আছে। আবার আঞ্চলিক ভূগোল আছে, হ্যাঁ। 5 নম্বর প্রাকৃতিক ভূগোলটা দেখে নাও। 1 নম্বর হচ্ছে ভারতের অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। 2 নম্বর হচ্ছে গাঙ্গেয় বানানটা দেখে নিও। গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কি বলছে, পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে 3টে পার্থক্য লেখো। 4 নম্বর হচ্ছে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গের নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, ব্যাখ্যা করো। দেখো, টেস্টের জন্য সমস্ত কিছু পড়তে হবে কিন্তু, হ্যাঁ, টেস্টের জন্য, ঠিক আছে। ফাইনালে তো কম করবো, টেস্টের জন্য ভেবেছে আগের বার যে প্রশ্ন এসছে এবার আসবে না, কারণ এগুলো স্কুলে করে, আসতেই পারে, ঠিক আছে। সেই জন্য টেস্টের জন্য সব পড়তে হবে, হ্যাঁ, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। আচ্ছা, ভারতে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টে পার্থক্য লেখো আর কি। ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন, 6 নম্বরটা। 7 নম্বর কয়াল কাকে বলে, কয়ালের বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর হচ্ছে পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের পার্থক্য লেখো। 9 নম্বর হচ্ছে বন বিকাশের কারণ কি, বন সংরক্ষণের পদ্ধতিগুলো লেখো। 10 নম্বর হচ্ছে ভারতের মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি কি। হলো, এটা হচ্ছে প্রাকৃতিক গুলো হয়ে গেল। এবার আসছে আঞ্চলিক ভূগোলটা, ঠিক আছে। আঞ্চলিক ভূগোল মানে আঞ্চলিক ভূগোল কি রয়েছে দেখি। 1 নম্বর হচ্ছে কি ভারতের নগরায়নের প্রধান 3টি সমস্যা উল্লেখ করো। 2 নম্বর হচ্ছে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান 3টি কারণ সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো। 4 নম্বর হচ্ছে গিয়ে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। 5 নম্বর হচ্ছে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ বিশ্লেষণ করো। 6 নম্বর হচ্ছে দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন, ইম্পর্টেন্ট। ভারতের জলপথের সুবিধাগুলো লেখো। 7 নম্বর। 8 নম্বর হচ্ছে ভারতের রেলপথ ও সড়কপথের গুরুতর আর কি, গুরুত্ব তুলনামূলক আলোচনা করো। আচ্ছা, 9 নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো। 10 নম্বর কি বলছে দেখি। 10 নম্বর বলছে গাঙ্গেয় সমভূমি অত্যন্ত জনবহুল কেন, ঠিক আছে। আচ্ছা, গেল। তা 5-এর দুটো হয়ে গেল। আর আর কি হয়ে গেল, হচ্ছে এক চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার হয়ে গেল, 4 হয়ে গেল, ঠিক আছে। 1, 4, 5 হয়ে গেল। এবার হচ্ছে 6 নম্বর। 6 নম্বর চ্যাপ্টার কি বলছে দেখো। 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে উপগ্রহ চিত্র, চিত্র আর কি, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। আচ্ছা, কি বলছি। 1 নম্বর হচ্ছে বৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন স্কেলের উল্লেখ ছকের মাধ্যমে করো। আচ্ছা, 2 নম্বর হচ্ছে দূর সংবেদন ব্যবস্থার সুবিধা অসুবিধা লেখো। 3 নম্বর হচ্ছে কি উপগ্রহ চিত্রের 3টে বৈশিষ্ট্য ব্যবহার লেখো। 4 নম্বর হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টে ব্যবহার উল্লেখ করো। 5 নম্বর হচ্ছে জিওস্টেশনারি উপগ্রহ ও সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য লেখো। এই কটা পড়লে হয়ে যাবে 5টা, ঠিক আছে। 6 নম্বর চ্যাপ্টার 5টা পড়লে হয়ে যাবে। এবার চলে আসো, তাহলে কি হয়ে গেল এখান থেকে, কি হয়ে গেল দেখে নাও। ফার্স্ট 1, 4, 5, 6, 1, 4, 5, 6 হয়ে গেল। এবার চলে আসে 2 আর 3। 2 আর 3 রয়েছে অন্য জায়গায়, কারণ আছে। 2 আর 3 অনেকে পড়তে চায় না, ঠিক আছে। 2 আর 3 পড়তে চায় না, সেই জন্য আবার একটু আলাদা করে রেখেছি, হ্যাঁ। 2 আর 3, ঠিক আছে। 2 নম্বর চ্যাপ্টার, চলো এই তো 2 নম্বর চ্যাপ্টার পেয়ে গেছি, বায়ুমণ্ডল। 2 নম্বর চ্যাপ্টার কি আছে, বায়ুমণ্ডল। এই যে 2 নম্বর চ্যাপ্টার দেখছি বায়ুমণ্ডল। আর বায়ুমণ্ডল কি নেবে, জেট বায়ুর সাথে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো 1 নম্বর। আচ্ছা, তারপর কি বলছে 2 নম্বর কি বলছে, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। 3 নম্বর হচ্ছে সমুদ্র বায়ু ও স্থলবায়ু পার্থক্য লেখো, ইম্পর্টেন্ট। 4 নম্বর হচ্ছে অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখো। আচ্ছা, 5 নম্বর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা চরম আর্দ্রতা পার্থক্য লেখো। 6 নম্বর হচ্ছে ওজোন স্তরের গুরুত্ব লেখো। হয়ে গেল।
2 নম্বর। এবার চলো 3 নম্বরে, চলো কি বলছে? 3 নম্বর বলছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল চ্যাপ্টার হচ্ছে বায়ুমণ্ডল। আচ্ছা, কি বলছে দেখি? 1 নম্বর হচ্ছে ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য লেখো। 2 নম্বর নিউ ফাউন্ডল্যান্ডের কাছে মগ্নচড়া সৃষ্টি হয়েছে কেন? 3 নম্বর হচ্ছে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের পার্থক্য লেখো। 4 নম্বর হচ্ছে পেরিজি ও অ্যাপোজির পার্থক্য লেখো। 5 নম্বর হচ্ছে গিয়ে নিউ ফাউন্ডল্যান্ডের উপকূল সারা বছর কুয়াশাচ্ছন্ন কেন? তাহলে সব চ্যাপ্টার দেওয়া হয়ে গেল, তাই না? এখান থেকে দেওয়া হলো হচ্ছে গিয়ে 2 আর 3, ঠিক আছে? হলো? আচ্ছা, আর এখান থেকে দেওয়া হলো কি কি? 1, 4, 5, 5, 6, তাই না? যাই হোক, পুরোপুরি দিয়ে দিলাম। 3 নম্বর প্রশ্নগুলো দিয়ে দিলাম। লাস্টে আরেকবার বলে দিচ্ছি, যে প্রশ্নগুলো দিলাম অত্যন্ত একদম বিবস্ব ইম্পর্টেন্ট, কিন্তু কেউ কখনো মিস করো না প্রশ্নগুলো। আগে ওই অ্যাডভান্স রেডি করে রাখো, এখনো 6 মাসের উপর পরীক্ষা বাকি রয়েছে, ঠিক আছে? টুকটুক করে এগোতে থাকে, কোনো ব্যাপার না। এখন মনে হচ্ছে এতগুলো দিয়েছি, কিন্তু এরপর শর্ট করে দেবো, কম করে দেবো, ঠিক আছে? তখন তো দেখো, যদি কিছু একটু আনকমন, কারণ এখন যা প্রশ্নের ধরন আসছে তাতে কমন দেওয়া খুবই টাফ হয়ে যায়, তবুও আমার প্রশ্নে প্রচুর প্রচুর কমন এসছে, ঠিক আছে? সুতরাং অ্যালার্ট থাকো, একটু বেশি করে প্রশ্ন এখন থেকে একটু রেডি করে রাখো, গল্পের মতো বলে রাখো, ঠিক আছে? যাতে পরবর্তীকালে অসুবিধা না হয়, ঠিক আছে? বুঝা গেল? টাটা, কেয়ার, বাই বাই। দেখা হবে পরের ভিডিও। টাটা।